আসসালামু আলাইকুম। তানভীর একাডেমি ব্যাচ 48 যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা জানবো যে আমাদের পুরো জার্নিতে কিছু নিয়ম কানুন আছে। সবকিছুই আমরা আজকে একটু মনোযোগ দিয়ে ক্লিয়ার হয়ে নিব, যেন আমরা পুরো কোর্স জুড়ে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হই। আজকে যেসব নিয়ম কানুন আমরা জানবো, সবাই আশা করছি একটু মনোযোগ দিবেন এবং আমরা সবাই একে অন্যকে সহায়তা করব। সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ রয়েছে, সেটা হলো আপনারা যখনই ক্লাসে যুক্ত হবেন সবাই অনুগ্রহ করে নিজেদের ভিডিও ক্যামেরাটি বন্ধ করে রাখবেন এবং নিজেদেরকে মিউট করে রাখবেন। কারণ আমরা এই ভিডিওটি রেকর্ড আপনাদের পরবর্তীতে প্রদান করব। যখন ক্লাসের রেকর্ডটি আপনারা দেখবেন, আপনাদের চেহারাটা ক্লাসের সামনে চলে আসবে। এই ধরনের সমস্যা যেন না হয়, নিজেদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, অন্যদেরও যেন ভিডিওটি দেখতে কোনো ধরনের সমস্যা না হয়, এই জন্য আমরা সবাই সচেতন থাকব এবং অবশ্যই মিউট করে রাখবো। কারণ ক্লাসে সবাই মনোযোগী হয়ে আছে, পরবর্তীতে আপনার দিক থেকে কোনো ধরনের কোনো অবাঞ্ছিত একটা শব্দ চলে আসলো, সেটা কিন্তু সবার জন্যই খুবই বিরক্তিকর হবে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু অনুগ্রহ করে আপনারা চ্যাট বক্সে জানাবেন কারো কোনো সমস্যা হলে। পুনরায় লিভ নিয়ে আবার যুক্ত হবেন। মোবাইলে যদি কেউ যুক্ত হন তাহলে একটি সেলুলাস ওয়াইফাই লেখা আছে বাম পাশে, দেখবেন, সেখানে ক্লিক করতে হবে। আচ্ছা, নো আই কান্ট। তো আপনি কিভাবে আমার ইনস্ট্রাকশনটা শুনলেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা কিনা? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এই প্ল্যাটফর্মটা, লার্নিং প্ল্যাটফর্মটা এমন একটি প্লেস যেখানে আসলে আমাদের এজ ভ্যারি করছে না। হ্যাঁ, যে ছোট বড় অনেকজনই আমরা এখানে আছি। স্কুল কলেজে দেখা যায় যে একই টাইপের বয়সের, একই টাইপের রেঞ্জের স্টুডেন্টকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি, তো সেক্ষেত্রে যেমন সহজ, এই পর্যায়ে এসে আমরা এখন যে সিচুয়েশনে আছি, এখানে আমাদের এজটা অনেক ভ্যারাইটিস এজ, ছোট বড় সবাই মিলেমিশে আছি। তো যার কারণে যারা অনেকে অনেক বড় মানুষ আছেন, আবার অনেকে ছোট আছেন, তো সবাইকে অনুরোধ করব, কারো কোনো ছোট ছোট যদি কোনো ভুল হয়ে থাকে, বড় হিসেবে, সিনিয়র লার্নার হিসেবে যারা ছোট আছেন, ছোট ছোট আমাদের ছোট ছোট ভুলগুলোকে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমাদের তানভীর একাডেমিতে বিশেষ কিছু নিয়মাবলী আছে, সেগুলো আমরা প্রতিটি ব্যাচেই বলে থাকি, যেন আমরা কোর্সটিকে খুবই সুন্দর করে সমাপ্ত করতে পারি। আমাদের যে নিয়ম কানুন গুলো আছে সেটা এখন আমরা জেনে নিব। আমাদের সকল কাজ শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল লার্নারদেরকে তানভীর একাডেমির যে সকল নিয়মাবলী মেনে চলতে হবে সেগুলো হলো: আমরা ক্লাস শুরু করি সাধারণত 9টা 30-এ, অন টাইমেই হয়। এটা কোনো বাংলাদেশি টাইম মানে অনেকে মনে করে 5-10 মিনিট পরে জয়েন হই, তেমন কিছু নয়। আমরা এখন যে 48তম ব্যাচ চলছে রানিং, আমরা একদম প্রথম থেকে শুরু করে অন টাইম, যেটা সময় সেই টাইমেই আমরা প্রতিটি ব্যাচই শুরু করেছি সার্থকভাবে। কোনো ধরনের কোনো কারোর জন্য কোনো অপেক্ষাও করি নাই। এই কারণে আপনাদেরকে ঠিক অন টাইমে যুক্ত হতে হবে এবং জুম লিংকটা আমাদের দেওয়া হবে 9টা থেকে 9টা 15-র মধ্যে। অবশ্যই ডেডিকেশন নিয়ে ক্লাসটা করবেন। ক্লাস শুরু হওয়ার ঠিক 15 মিনিট আগে সবকিছু প্রস্তুতি শেষ করে ল্যাপটপ, ডেস্কটপ অথবা মোবাইল ফোন নিয়ে চলে আসবেন, বসে যাবেন এবং আদার্স যেসব কাজকর্ম আছে সবগুলোকে একটু পজ দিয়ে রাখতে হবে। খাওয়া, কারোর সাথে কথা বলা, একটু আমরা মনোযোগী হব। সবাই চেষ্টা করব এখান থেকে বেস্ট কোনো কিছু নিয়ে যেতে। ক্লাসের কোনো টপিকস যদি না বুঝতে পারি তাহলে শুরুতেই আলোচনা করতে পারবো আমরা, এবং ক্লাসের শেষেও প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেখানেও আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবো। আমাদের যে জুম লিংকটা দেওয়া হয়, যে মিটিং
লিঙ্কটা আমরা দিয়ে থাকি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। প্রতিদিন আমরা নতুন নতুন জুম লিঙ্কটা শেয়ার করব, এবং পূর্বের ক্লাসের যে লিঙ্কটি আছে সেটিতে আপনারা কেউ যুক্ত হবেন না, আমরা প্রতিদিনই নতুন নতুন দিব, যার কারণে আপডেট থাকতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় দেখবেন ক্লাসের টাইম ওয়াইজ 9টা থেকে 9টা 15-র মধ্যেই আমরা ক্লাসের লিঙ্কটা দিয়ে দিয়ে দিব। ক্লাসের রেকর্ড গুলো কিভাবে পাবো? খুব বড় একটা সবারই জানার প্রশ্ন, সেটা হলো যে কিভাবে আমরা ক্লাসের রেকর্ড পাবো। ক্লাসের রেকর্ডটা আমরা ইমেইলের মাধ্যমে আপনাকে প্রোভাইড করব। প্রতিটি ক্লাসের জন্য একটি করে ড্রাইভ লিংক দেওয়া হবে, যেমন এক্সেল এর জন্য একটি ড্রাইভ লিংক, একটি মেসেজ পাবেন, ইমেইল পাবেন, সেখানে এক্সেল এর ক্লাসগুলো থাকবে। ঠিক তেমনি ওয়ার্ডের জন্য আরেকটি লিংক পাবেন এবং পাওয়ার পয়েন্টের জন্য আরেকটি লিংক পাবেন। কারো কাছে যদি ইমেইলটা না যেয়ে থাকে আমাদের অবশ্যই অবহিত করবেন, এবং একটি ক্লাস শেষ হয়ে যাবার পর আমাদের অবশ্যই 24 আওয়ার্স টাইম দিতে হবে। অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি, যেহেতু এটা অনলাইন ক্লাস। আমাদের অনেক সময় ইলেকট্রিসিটি সমস্যা হতে পারে, অথবা যে কোনো কারেন্টের তো সমস্যা আছেই, অনেক ধরনের সমস্যা, যেমন ওয়াইফাই অথবা নেট, এখন যে সমস্যাটা আমরা ফেস করছি নেটের সমস্যা, যার কারণে আমরা এই যে সর্বোচ্চ একটা টাইম আমরা অপেক্ষা করব, কিন্তু এতক্ষণ লাগে না, আমরা অবশ্যই খুবই দ্রুতই দেওয়ার চেষ্টা করি ক্লাসটা। কিন্তু অবশ্যই আমরা অপেক্ষা করব যে 24 আওয়ার্স এর মধ্যে ক্লাসটা চেক করা হলো কিনা। সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, কারো কোনো প্রশ্ন থাকলে সেখানে করবেন। একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করবেন, কারণ একজনকে যখন আমরা হেল্প করি তখন কিন্তু আমাদের অনেক কিছু জানা হয়, এক্সট্রা অনেক কিছু আমরা জানতে পারি। কোনো কিছু জানার থাকলো তখন সাথে সাথে ইনস্ট্রাক্টরকে পার্সোনালি নক করলেন। এমনটা যেন না হয়। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, সবাইকে একসাথে একটা গ্রুপে গ্রুপিং করা হয়েছে, কেননা যেন একজন আরেকজনকে আমরা সহায়তা করতে পারি। পার্সোনালি কেউ একা একা যদি সেলফিশের মতো সহায়তা নিতে চান, তাহলে এটা কিন্তু আপনাদের শিখার যে একটা রেঞ্জ সেটাও মানে কমে যাবে, বিলুপ্ত হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন একজন আরেকজনকে আমরা হেল্প করব। ইনস্ট্রাক্টরকে পার্সোনালি মেসেজ না করার জন্য অনুরোধ করছি, যে কোনো প্রশ্ন আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে করবেন। আর কেউ যদি সহায়তা না না করে, যেমন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো কিছু প্রশ্ন করলেন, সেটার কেউ উত্তর জানে না, কেউ অ্যান্সার করতে পারছে না, আমরা তো অনলাইনে থাকবোই, আমরা অ্যান্সার করার চেষ্টা করি। কিন্তু আমরা যদি ব্যস্ত থাকি, আমরা তাৎক্ষণিকভাবে অ্যান্সার না করতে পারলেও পরবর্তীতে আমরা সেটা চেক করি। এর পরেও যদি দেখা যায় আপনি সহায়তা পাচ্ছেন না গ্রুপ থেকে, সেক্ষেত্রে আপনারা আমাদের জানাতে পারেন, কোনো অসুবিধা নাই। পুরো কোর্সটিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি, যেন আমরা খুব সুন্দর করে জার্নিটা সমাপ্ত করতে পারি। এবার আমরা জানবো পুরো কোর্স জুড়ে আমাদের কি থাকছে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কোর্সটিতে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স, এটার ক্লাস হবে 6টি থার্সডেতে, এবং এটার ইনস্ট্রাক্টর তানভীর ভাইয়া। দেন মাইক্রোসফট এক্সেলেরও ক্লাস সংখ্যা 12, অ্যান্ড ক্লাস হবে সানডে অ্যান্ড টিউসডে, ইনস্ট্রাক্টর তানভীর ভাইয়া। দেন পাওয়ার পয়েন্টে আমি আপনাদের সাথে আছি, টোটাল ক্লাস হবে 6টি। ওয়েনসডে ইনস্ট্রাক্টর আমি হাবিবা হিমু। ক্লাসটি যেন আমরা খুব সুন্দরভাবে সমাপ্ত করতে পারি, এজন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ রয়েছে, সেটি হলো ক্লাসে টপিক বাদে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবেন না। ক্লাসে রেগুলার উপস্থিত থাকতে হবে, কারণ ক্লাসে লার্নারদের উপস্থিতি খুবই বড় ভাইটাল একটা রোল প্লে করে। যেমন আপনাদের জনসংখ্যা মানে উপস্থিতিটা যদি কমে যায়, তাহলে কিন্তু আমাদের আউটপুট দেওয়াটাও নিজেরা না চাইলেও কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন বেস্ট জিনিসটা নিতে পারেন ইনস্ট্রাক্টরের কাছ থেকে। আপনাদের উপস্থিতি, আপনাদের আগ্রহ আমাদের আরো বেশি ইনফ্লুয়েন্স করবে যে আমাকে আরো ভালো কিছু
প্রোভাইড করতে হবে। তো সবাই চেষ্টা করবেন প্রতিদিন উপস্থিত থাকার, এই টাইমটা ডেডিকেট করবেন যে এই একটা সুন্দর কোর্সে নিজেদের স্কিল বিল্ড আপ করার জন্য আপনারা যুক্ত হয়েছেন। নিজেদের স্কিলটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আদার্স অনেক কিছু ইম্পর্টেন্ট ঠিক আছে, কিন্তু স্কিলটা বিল্ড আপ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি সবাই যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকবেন। ক্লাসের রেগুলার হোম টাস্ক করতে হবে, বিশেষত এক্সেল এর বিষয়টি টাফ একটা পার্ট। ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট মজার সহজ, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রতিটি ক্লাসই আমরা যেন প্রতিদিন হোম টাস্ক দিতে পারি। কারণ আপনারা যদি ফেলে রাখেন তাহলে সেটা কি হলো, রেকর্ড ক্লাসের মতোই হয়ে গেল। ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি রিসোর্স আছে, সেগুলো আমরা কি করি, সবার ক্ষেত্রেই একই ধরনের কাজ হয়, সেটা হলো আমরা ডাউনলোড করে রেখে দেই। সেটা কবে একদিন ফ্রি হব সেদিন আমরা সেই ভিডিওগুলো দেখব, এমন টাইপের হয়। কিন্তু লাইভ কোর্সটা এত বেশি ইফেক্টিভ, লাইভ কোর্সে আমরা কিছু না চাইলেও স্রোতের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি। এই জন্যই লাইভ কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই চেষ্টা করবেন যে স্রোতের সাথেই এগিয়ে যেতে পারলে কিছু না কিছু আমরা নিয়ে যেতে পারবো। রেগুলার ক্লাসের হোম টাস্কটা আমরা করব। অবশ্যই এটা খুবই ভালো মানসিকতা যে একজন আরেকজনকে হেল্প করব, খুবই বড় একটা মানসিকতা। অনেকে চিপ মাইন্ডের আছেন যে মনে করে যে কেন হেল্প করব, বলবো না, জানি কিন্তু বলবো না, এরকম টাইপের মেন্টালিটি হওয়া যাবে না। বড় হতে হলে অবশ্যই চেষ্টা করতে হবে হেল্প করার জন্য। আবার পুনরায় লিখেছি আমি, পার্সোনালি কোনো মেসেজ করবেন না ইনস্ট্রাক্টরদের। আপনারা আপনাদের যে সব কথা আছে সব হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপটি আছে সেই গ্রুপের মধ্যেই লিখবেন। আর যদি কোনো এমন কিছু পার্সোনাল কথা হয় যেটা আসলে গ্রুপে জানানো যাচ্ছে না, পসিবল হচ্ছে না, এরকম টাইপের অনেক কথা থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ইনস্ট্রাক্টরদের জানাতে পারেন। সার্টিফিকেট পেতে করণীয় ইনফরমেশন হলো, আমাদের ফাইনাল কোর্সটা কমপ্লিট হয়ে যাবার পর আমাদের একটা ফাইনাল এক্সাম হয়। সেটার উপর ডিপেন্ড করে, পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আপনারা আমাদের আদার্স যেসব কোর্স আছে সেগুলোতে আমরা গিফট প্রদান করি। যেমন যত পার্সেন্ট, মনে করেন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের ফাইনাল এক্সামে একজন লার্নার 100% নাম্বার পেয়েছিলেন। তো এই ক্ষেত্রে আপনাদের আশ্বস্ত করছি যে 100%ও পাওয়া যায়। তো 100% পাওয়ার ফলে তিনি কি গিফট পেয়েছিলেন, তিনি আমাদের অন্য আরেকটি কোর্সে ফ্রি এনরোল করতে পেরেছিলেন। তো তিনি আমার ডাটা এন্ট্রি ব্যাচে চলে গিয়েছিলেন পরবর্তীতে। তো এক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, 100% পেয়েছিলেন তার মানে আপনারাও পেতে পারবেন। একজন পাওয়া মানেই আমরা সবাই পেতে পারবো, কোনো বিগ ডিল না। তো ক্লাসে যারা একদমই জিরো থেকে শুরু করছেন তাদের জন্য আমার সাজেশন হলো আমরা রেকর্ডটা 2বার করে দেখব, প্র্যাকটিস করব রেকর্ডটা। কারণ আমরা যে 1 ঘন্টার ক্লাসে এখানে উপস্থিত থাকি, 1 ঘন্টায় কিন্তু সবগুলো আমরা রিসিভ করতে পারি না। 1 ঘন্টায় যতগুলো কথা আমরা বলি, একটা না তো কথা বলছি, সবগুলো রিসিভ করা তো পসিবল না, তাই না? আমরা কেউ তো রোবট না, মানুষ। যার কারণে যারা জিরো, মানে একদমই শুরু থেকে শুরু করছেন, আপনাদের অবশ্যই 2বার করে ভিডিওটা পুনরায় দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর যদি টানা আমাদের এই কোর্সের উপরেই থাকেন, আলাদা কোনো কোর্সে এখনই এনরোল করবেন না, একটাতে থাকতে হবে। একটা কোর্সেই আমরা মনোযোগী হব, পরবর্তীতে ধীরে ধীরে আলাদা আলাদা যেসব কোর্স আছে সেগুলোতে যেতে পারি, কোনো অসুবিধা নাই। তো সার্টিফিকেট পেতে আমাদের অবশ্যই পরীক্ষাটি দিতে হবে। পরীক্ষাটির উপর ভিত্তি করে আপনারা যদি টার্গেট করেন যে আমি 100 পাবোই, 100% নাম্বার আমাকে পেতেই হবে, তো ডেডিকেটেড হতে হবে। সেক্ষেত্রে 100 টার্গেট করলে খুব বেশি, খুব কমলে কত হবে, 90% হবে, তাই না? তো ডেডিকেশন অবশ্যই থাকতে হবে এবং নিয়তটা করতে হবে যে আমি 100% পাবোই। ওকে, সো এই যে বললাম সার্টিফিকেট পেতে করণীয়, আমরা প্রথমেই চিন্তা করে নিব যে আমি কত পাবো, সেই হিসাবে আমরা ক্লাসে ইফোর্টটা দিব। তো আমাদের যে সার্টিফিকেটটা, সেটা পেতে অবশ্যই আমাদের পরীক্ষাটি দিতে হবে এবং ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাসে উপস্থিতি পার্সেন্টেজ আছে, তারপর পরীক্ষাটিতে পার্সেন্টেজের উপর বেস করে আপনারা আমাদের পরবর্তী কোর্সগুলোতে এনরোল করতে পারবেন। দেন আপনারা আমাদের তানভীর একাডেমি থেকে একটা সার্টিফিকেট পেতে পারেন। তারপর আপনারা জানেন যে আমরা যেহেতু মাইক্রোসফটের আমরা অ্যাপস গুলো
ইউজ করব। তো মাইক্রোসফট থেকে যদি আমরা সার্টিফিকেট কেউ পেতে চাই, যেমন আপনারা অনেকেই জানেন তানভীর ভাইয়া, আমি, আমরা সার্টিফাইড, মাইক্রোসফট থেকে সার্টিফাইড। তো আপনারা এক্ষেত্রে মাইক্রোসফট থেকে সরাসরি তারা যেসব সার্টিফিকেট গুলো প্রদান করেন সেটার জন্য একটা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার জন্য যাবতীয় যেসব তথ্য প্রয়োজন, কি করলে আপনারা আসলে সেটাতে সাকসেস হবেন, এই রিলেটেড যে কোনো তথ্য আমরা আপনাদের সহায়তা করব। আজকে আমাদের যেসব প্রোগ্রাম, আজকের প্রোগ্রামটাতে কি কি থাকছে, আজকে আমরা জানবো ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরের পরিচয় থাকছে প্রথমেই। তারপর আপনাদের সাথে পরিচিতি লাভ করব, যে আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কি করছেন, কিসের জন্য এই মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটি শেখার আগ্রহ হয়েছেন, এইসব ব্যাপারে আপনাদের সাথে আমরা পরিচিতি লাভ করব। দেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোর্স রিলেটেড, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন উত্তর পর্বে সেটাতে আমরা সবাই মিলে আলোচনা করব। ওকে, সংক্ষিপ্ত পরিচয় আমি জানিয়ে দিচ্ছি। আমরা সবাই চিনি তানভীর ভাইয়া, তানভীর রহমান ভাইয়া আমাদের তানভীর একাডেমির একজন ফাউন্ডার অ্যান্ড সিইও। অলসো ভাইয়া আমাদের ইনস্ট্রাক্টর। তিনি মাইক্রোসফট সার্টিফাইড অফিস এক্সপার্টস 2019 অ্যান্ড 365, অ্যান্ড অলসো পাওয়ার বিআই অ্যাসোসিয়েট। আমরা দেখতে পাচ্ছি এই যে একটু আগে বলেছিলাম মাইক্রোসফটের যে সার্টিফিকেশন আপনারা যদি পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে পরীক্ষা দিলে নিচের যে ব্যাচ গুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাচ গুলো আপনারাও পেতে পারেন ডিরেক্ট মাইক্রোসফট থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া এর চেয়েও অসংখ্য ব্যাচ পেয়েছেন। পরবর্তীতে সময় সুযোগ করে আমরা আপনাদের আমাদের যে ব্যাচের লিঙ্কটি আছে সার্টিপোর্ট থেকে, প্রিডলি থেকে, সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করব। দেন দিস ওয়ান ইজ মি, হাবিবা হিমু। আমি মাইক্রোসফট, আমিও সেম ভাইয়ার সাথেই মাইক্রোসফট সার্টিফাইড অফিস এক্সপার্ট, ইনস্ট্রাক্টর অফ তানভীর একাডেমি, এবং আমি একজন ফ্রিল্যান্সার, আমি মার্কেট প্লেসে কাজ করে থাকি। আমারও সেম মাইক্রোসফটের এই ব্যাচগুলো রয়েছে। এবার চলে আসি আপনাদের পরিচয়। অনুগ্রহ করে আপনারা কেউ যদি মাইকে বলতে চান যে আপনাদের সংক্ষিপ্ত পরিচিতি, তাহলে ওয়েলকাম করছি। এক্ষেত্রে হবে যে আপনাদের সাথে আমাদের একটা গুড কমিউনিকেশন হবে, আপনাদের সাথে আমাদের একটা আন্তরিকতা তৈরি হবে, যে আপনি এখানে আছেন, এখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কি করছেন আমরা জানতে পারছি। অথবা আপনারা চাইলে কেউ চ্যাট বক্সেও লিখে দিতে পারেন। জি, মনির ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মনির ভাইয়া। জি, আমি কাতার থেকে যুক্ত হয়েছি এবং আমার দেশের বাড়ি কুমিল্লা। এটা শেখার জন্য আগ্রহ, সবাই দোয়া করবেন। জি, সবার এক্ষেত্রে কাছে আপনার দোয়া। আপনার অফিসের কাজের জন্য অনেক হেল্প হবে, এই জন্য মনে হয় আপনি আগ্রহ প্রকাশ করেছেন মাইক্রোসফটটি শেখার জন্য, রাইট ভাইয়া? জি, আমি এখানে ছোট একটা অফিসে ডাটা এন্ট্রি কাজ করি, বলতে আমি জাস্ট এখানে ইনভয়েস বানাই, তারপরে অফিসে যেগুলো কোম্পানির আর কি এই কাজ করি। তার মধ্যে আমার আগ্রহ থাকছে যে আমি এই মাইক্রোসফট অফিসের পুরো কাজটা ইনশাল্লাহ শিখবো। এই জন্য তানভীর ভাইয়ের এই ইয়েতে জয়েন হওয়া। এটা ইউটিউবে অবশ্যই দেখছি, ইউটিউবে দেখার পরে তারপরে মানে ইচ্ছা হলো যে এখানে জয়েন হই, কোর্সটি করি। ইনশাল্লাহ দেখি ভবিষ্যতে ইনশাআল্লাহ অথবা ভাইয়া। ইনশাল্লাহ আমি। ইনশাআল্লাহ ভাইয়া, ধন্যবাদ আশা করছি। সবাইকে। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আশা করছি আপনি উপকৃত হবেন। ধন্যবাদ। ধন্যবাদ। জি। জি। আসসালামু কাউসার আলাইকুম। ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমি কাউসার আহমেদ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ। আমি এনআরএন গ্রুপের এইচআর এইচআরে আছি পেরোল এক্সিকিউটিভ হিসেবে। আচ্ছা। তো আমি মূলত এক্সেল এর পার্ট গুলোকে নিয়ে আমার কাজ, সারাক্ষণ মানে সবার স্যালারি বিষয়ে আমি কাজ করি।
তো আমি চাচ্ছি এখান থেকে ভালো কিছু শিখে আমার কর্মক্ষেত্রে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য। হুম। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। ইনশাআল্লাহ ভাইয়া, অনেক ভালো আউটপুট হবে। জি। আমি নামটা কি পড়তে পারছি না মনে হয়। কাহমেদ ভাইয়া নাকি আহমেদ ভাইয়া হবে, কে আহমেদ মেবি। সরি যদি আমি ভুল উচ্চারণ করে থাকি, নাম তো খুব সেনসিটিভ। জি, আহমেদ ভাইয়া। জি ভাইয়া, আপনাকে শুনতে পাচ্ছি না। জি, রৌফুল আসসালামু ভাইয়া। আলাইকুম আপনার কাছে। ওয়ালাইকুম জি, আসসালাম। শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমি আপনাদের এই কোর্সে যুক্ত হয়েছি। আমি একজন প্রাইভেট কোম্পানিতে একটা জব করি। আমি এশিয়ান পেইন্টসে জব করি। আচ্ছা। এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড আছি এরিয়া কোঅর্ডিনেটর হিসেবে। তো আমার হচ্ছে বেসিক্যালি এক্সেলের কাজ সবসময় করতে হয়। তো এক্সেল সম্পর্কে টুকিটাকে আমি অনেক কিছুই জানি। তো আমার হচ্ছে অ্যাডভান্স লেভেলে অনেক কিছু জানার গ্যাপ আছে। আমি আশা করছি যে এই কোর্স থেকে আমি সেটা কভার করে ফেলবো ইনশাল্লাহ। আর হচ্ছে পাওয়ার পয়েন্টের সঙ্গে আমি এর সঙ্গে অ্যাড করে নিয়েছি। তো হোপফুলি পাওয়ার পয়েন্ট থেকেও খুব ভালো কিছু ইনশাল্লাহ শিখতে পারবো আপনাদের কাছ থেকে, এটা আমি আশা করছি। আপনাদের রিভিউটা অনেক ভালো পেয়েছি। ইনফ্যাক্ট আমার কলিগ এবং আমার বন্ধু বান্ধব অনেকে করেছে, তো তাদের কাছ থেকে রিভিউটা ভালো পেয়েছি। তো হোপফুলি ইট ওয়াজ এ গ্রেট সেশন উইথ আস। ইনশাআল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাআল্লাহ আমিও আশা করছি ভালো কিছু হবে। জি। সাকিব ভাইয়া। তামজিদুল রহমান সাকিব ভাইয়া। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আমার নাম সাকিব। জি। জি আমি আর কি একটা ইয়েতে আর কি দোকান আর কি করতেছি, জব করতেছি এই আর কি। হ্যাঁ, কোথা থেকে সংযুক্ত হয়েছেন আপনি? এটা হলো ঢাকা বংশাল। বরিশাল। আচ্ছা আচ্ছা। জি অনেক বংশাল। দুর্যোগের মধ্যেও আপনি সংযুক্ত হয়েছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না জি আপু, ভাই। বংশাল ঢাকা, বংশাল ঢাকা। আচ্ছা আচ্ছা, বংশাল। আচ্ছা, আমি মনে করেছি বরিশাল। আচ্ছা, না না ঠিক না, আছে। ঢাকা ঢাকা। জি। ঠিক আছে ভাইয়া, আশা করছি আপনাকে রেগুলার পাবো সবাই। জি ইনশাআল্লাহ। আব্দুর রহমান ভাইয়া। আব্দুর রহমান ভাইয়া। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আপু, আমি হচ্ছে আব্দুর রহমান রুবেল। আমি মাস্টার্স কমপ্লিট করছি কিছুদিন আগে। তো আমার হচ্ছে আসলে আমি একটা ডিস্ট্রিবিউশন হাউসে আইটিতে কাজ করতেছি। মূলত এখনো ফ্রেশার, কোথাও কিছু করতেছি না। কয়েকটা আইটিতে জব করতেছি একটু। তো আসলে আমি এখানে জয়েন হয়েছে হচ্ছে আমার অ্যাকচুয়ালি কিছুটা মোটামুটি স্কিল আছে। তো আরো ভালো কিছু দক্ষতা নেওয়ার জন্য বা স্কিল বাড়ানোর জন্য আমি আপনাদের আসলে জয়েন করছি, এটাই আর কি। জি, খুব ভালো ভালো লাগলো ভাইয়া। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহমেদ ভাইয়া কি কিছু বলবেন? আনমিউট করা আছেন। আচ্ছা, দেখি। আর আপনারা যারা লিখেছেন, জি বলুন। আপনারা আপনাদের নামটা রিনেম করে নেবেন। যেমন জুমে যখন জয়েন হবেন তখন আপনাদের নামের ডান পাশে দেখবেন যে 3 ডট আছে। সেই 3 ডটে যদি যান, তাহলে রিনেম করার একটা অপশন আছে। সেখানে গিয়ে আপনাদের নামটা অবশ্যই রিনেম করে নিতে হবে। এবং একজনই অন্য দুইটা ডিভাইস থেকে যুক্ত হওয়া যাবে না। আজকে আপনারা যারা যারা যুক্ত হয়েছেন খুব ভালো। সামনের দিন কিন্তু আমাদের অফিস থেকে কাউন্টিং করা হবে, কে কোন কোর্সে আছেন বা কে কতটা ডিভাইস থেকে যুক্ত হয়েছেন। তো এটা নিয়ে অবশ্যই একটু সতর্ক থাকবেন। জি, অনুপ সরকার ভাইয়া। আমরা মনে হয় শুনতে পাচ্ছি না, আপনারা বলার চেষ্টা করছেন হয়তো। আচ্ছা, কবির আহমেদ ভাই। নুরুল আমিন ভাইয়া।
ঝুমু আপু। আসসালামু আলাইকুম আপু। আমি ঢাকা ওয়ালাইকুম। থেকে যুক্ত হচ্ছি আপু। আহ, জি। আমি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশে কম্পিউটার অপারেটর হিসেবে আম, পদবিতে আছি আপু। মানে আমার মাইক্রোসফট অফিস সম্পর্কে একটু অ্যাডভান্স লেভেলের জ্ঞানের জন্য এখানে মানে ভর্তি হওয়া। আপু দোয়া করবেন যেন শিখতে পারি ভালো করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। রেগুলার থাকবেন উপস্থিত, আশা করছি ভালো কিছুই হবে। ওকে আপু, ধন্যবাদ। সজীব ভাইয়া, মোহাম্মদ সজীব ভাইয়া। নুরুল আমিন ভাইয়া। আপনারা আনমিউট করেছেন, কথা বলছেন কিনা আসলে বোঝা যাচ্ছে না। কবির আহমেদ ভাইয়া। ওকে, আপনারা যদি কেউ বলতে চান তাহলে বলতে পারেন, আমি একটু লেখাগুলো পড়ি। আপনারা যারা, না কবির ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে না, ক্যান ইউ হিয়ার মি? না ভাইয়া, শোনা যাচ্ছে না। আপনি আনমিউট করতে হবে, নিচে দেখেন একটা মিউট অপশন আছে, যেটাকে ক্লিক করে আনমিউট করতে হবে। আমি বুঝতে পারছি যে অনেকজনই আনমিউট করেছেন, কিন্তু কথাটা শোনা যাচ্ছে না আসলে। চেষ্টা করবেন, এটাও একটা শিখার মধ্যে পড়ে, লার্নিং পার্ট। আমরা মিউট করছি, আনমিউট করছি, কমিউনিকেশনটা কিভাবে করছি এই মিটিং অ্যাপসে, সেটাও একটা লার্নিং এর মধ্যে পড়ছে। জি শামীম ভাই। জি, হ্যান্ড রাইজ করেছেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি কুমিল্লা থেকে বলছিলাম। আমি অবশ্য নতুন করে একটা কোম্পানি খুলছিলাম সিঙ্গাপুরে, সেজন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এক্সেল এবং ওয়ার্ড সবকিছু আমার প্রয়োজন আর কি। সবাই অবশ্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভাইয়া, ধন্যবাদ। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি শুনতে পাচ্ছি আহ, ভাইয়া। আচ্ছা, আমি সেলিম রাজা বলছি ঢাকা উত্তরা থেকে। আমি একটা জাপানি কোম্পানিতে চাকরি করি। আচ্ছা। আমি ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের বেসিক যেটা জানি, অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য অফিসিয়াল পারপাস আমি একটা ম্যানেজারিয়াল পোস্টে আছি। সো আচ্ছা। আশা করি আপনাদের কাছ থেকে আমি ভালো কিছু শিখবো। আপনাদের রিভিউ শুনছি, ভালো লাগছে। সো লেটস সি এন্ড লেটস ওয়ার্ক টুগেদার। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভাইয়া, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ সো মাচ। আপনার নামটা একটু রিনেম করে নিতে হবে, কেননা আপনার এখানে হ্যাঁ, আমি নাম্বার। নিচ্ছি। আমি নিচ্ছি, জি। আমি নামটা রিনিউ করে নিচ্ছি। থ্যাংক ইউ, জি, থ্যাংক ইউ। সামনের দিন থেকে আসলে ভাইয়া এগুলোকে কাউন্ট করবেন। জি, আমি করে আব্দুল নিচ্ছি। হামিদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আব্দুল হামিদ ভাইয়া। ওকে, আমরা একটু পড়ি যারা চ্যাট বক্সে আপনাদের পরিচয় দিয়েছেন। আশরাফুল আলম ভাইয়া, আই এম আশরাফুল আলম সৌরভ ফ্রম গাজীপুর, এক্সপেরিয়েন্স অন RMG HR field, পাকিজা গ্রুপ। ওকে, নাইস ভাইয়া, নাইস টু মিট ইউ। দেন আসসালামু আলাইকুম, নাইম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, আমি বর্তমানে প্রাণ RFL এ কর্মরত আছি। থ্যাংক ইউ ভাইয়া। সুজন, এটা কি হবে, গোলদার নাকি আমি উচ্চারণটা মানে ভুল বলতেছি। সুজন ভাইয়া লিখেছেন, আই এম সুজন ফ্রম ঢাকা, আমি একটা প্রাইভেট কোম্পানি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মিরাজ উদ্দিন, আমি সাভার থেকে বর্তমানে। আচ্ছা, বর্তমান বাজারে MS অফিস এর চাহিদা ব্যাপক, যার ফল শ্রুতিতে এই কোর্সের সাথে যুক্ত হয়েছি। আশা করি ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। জি মিরাজ ভাইয়া, খুব ভালো। থ্যাংক ইউ, মানে বাংলিশে লিখছেন যার কারণে এরকম একটু করলাম। থ্যাংক ইউ ভাইয়া। জুবাইর, আই এম MD জুবাইর হুসাইন ফ্রম ঢাকা, আই এম এ স্টুডেন্ট। ওকে, খুব ভালো। আসলে স্টুডেন্ট থাকাকালীন কেউ যখন স্কিল বিল্ড আপ করে সেটা দেখলে খুবই ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ, অযথা সময়টা নষ্ট করছে না, এইটা দেখতে খুব ভালো লাগে। দিস ইজ নুরুল আমিন, নুরুল আমিন ভাইয়া, কল্যাণপুর ঢাকা, AB ব্যাংক লিমিটেড। ওকে, ওয়েলকাম ভাইয়া। আই এম নাহিদুজ্জামান রিয়াদ ফ্রম কবিরহাট, নোয়াখালী, IT ওয়াহিদ ট্রেডার্স, নগদ ডিস্ট্রিবিউটর হাউস। আচ্ছা, ওয়েলকাম ভাইয়া, রিয়াদ ভাইয়া। কবির ভাইয়া, আপনাকে আসলে শুনতে পাচ্ছি না, আপনি আরেকটু ট্রাই করবেন, অথবা আরেকবার আপনি লিভ করে জয়েন হতে পারেন। মাইক নাই PC তে আপু। আচ্ছা, লিখেন সুজিত ভাইয়া, জি।
জি বলুন। যে নুরুল আমিন বলছিলাম। জি নুরুল ভাইয়া, জি নুরুল আমিন যে ভাইয়া প্লিজ। আমার একদম পরিচিত, এখানে ক্লাস করেছিলাম। পাশাপাশি আমি একটু ইউটিউবে ভিডিও দেখেছি, কিন্তু তখনই বুঝলাম যে আসলে তানভীর স্যারের বা আপনার একটা ক্লাস করা আসলে খুব ইচ্ছা জাগলো। সেটা থেকেই আমার এখানে মানে অ্যাডমিশন নেওয়া। আমার মনে হয়েছে যে আমি আসলে এখান থেকে আমার নিজেকে আমি ইনভেস্ট করতে পারবো, এটাই। থ্যাংক ইউ। জি ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। জি ইনশাল্লাহ আপনারা যারা যারা অনেকেই আমাদের আসলে রিভিউ দেখে এসেছেন, আমরা আশা করছি ক্লাসটা শেষ করার পরেও আপনারাও এমনই টাইপের রিভিউ আপনারা দিবেন, আশা করছি দেন। কাজী নাহিদুল ইসলাম ভাইয়া লিখেছেন, আই এম নাহিদ ফ্রম রাজশাহী, আই এম ওয়ার্কিং ইন চায়না হিউনান ইঞ্জিনিয়ার ইংলিশ কোম্পানি, নাকি এটা কোম্পানি লিমিটেড এজ এ ডকুমেন্ট কন্ট্রোলার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। অনেক বড় বড় মানুষজন যুক্ত হয়েছেন, তো আশা করছি অনেকে ছোট মানুষও আছে, যেমন আমরা দেখলাম স্টুডেন্ট আছেন, অনেকে অনেক বড় বড় মানুষ আছেন। তো চেষ্টা করবেন কেউ কোনো ভুল করলে একটু আপনারা চেষ্টা করবেন যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখব। আর অবশ্যই চেষ্টা করব আমরা সবাই অন টাইমে যুক্ত হবার জন্য, একটা ডিভাইস থেকেই যুক্ত হব, ক্লাসের আগেই চলে আসব, একটু সবকিছুকে স্কিপ করব, যেমন রাতের খাওয়াটা আগেই করে ফেলবো, ক্লাস আছে, আমাদেরকে জলদি বসে যেতে হবে। সুন্দর একটা পরিবেশ যেখানে কোনো ধরনের কোনো ডিস্টার্বিং কোনো কিছু থাকবে না, মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করতে পারবো, এটা একটু এনশিওর করবো আমরা ক্লাসের আগে আসার জন্য। আর এক্সেল এর জন্য অথবা ওয়ার্ড পাওয়ার পয়েন্টের জন্য যারা যুক্ত হয়েছেন অ্যাডভান্স লেভেলের জন্য, আপনাদের জন্য একটু কথা বলবো, সেটা হলো যে আমরা যেহেতু এটা একদমই বেসিক থেকে শুরু করব, তো আপনাদের প্রথম দেখা যাচ্ছে যে আপনারা অনেক ভালোই পারেন। তো প্রথম 1-2 ক্লাস হয়তো বোরিং লাগতে পারে, কেননা ইন্ট্রোডাকশন ক্লাস হয়। তো সেক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য ধরে থাকতে হবে, কিন্তু ইন্ট্রো পার্ট হলেও সেখান থেকেও এমন কিছু ইনফরমেশন আপনারা পেতে পারেন যেটা আসলে জানা ছিল না। এই জন্যই উপস্থিত থাকতে হবে, উপস্থিত থাকাও ইম্পর্টেন্ট। আর কোনো কিছু আমরা জানি সেটাকে আরেকবার রিভিউ করে নিলাম, এটাও খুবই ইম্পর্টেন্ট। কাউসার ভাইয়া লিখেছেন, আই এম কাউসার আহমেদ, পেরোল এক্সিকিউটিভ NRN গ্রুপ। থ্যাংক ইউ কাউসার ভাইয়া। ওকে, ফাইনালি কবির ভাইয়া লিখেছেন, আই এম কবির আহমেদ ফ্রম গোপীবাগ ঢাকা, প্লিজ গিভ মি এ রুম সো দ্যাট আই ক্যান টক টু ইউ অল। জি কবির ভাইয়া, আপনার কথা আসলে শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি যে আপনি অনেক ট্রাই করছেন। থ্যাংক ইউ যে আপনার পরিচয়টা আমরা পেয়ে গেলাম। আপনি অন্য ডিভাইস থেকে একবার ট্রাই করতে পারেন। আপনি কি ল্যাপটপে বা ডেস্কটপে মনে হয় আছেন? ডেস্কটপে থাকলে সেটার মাইক্রোফোন না থাকলে শোনা যাওয়ার একটু ঝামেলা। আপনি তাহলে ফোন থেকে একবার জয়েন হন যদি আর কি কথা বলতে চান। দেন হামিদ ভাই কি লিখেছেন এতগুলা দেখি। আচ্ছা, আব্দুল হামিদ ভাইয়া লিখেছেন, যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইটি প্রতিযোগিতা 2024 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে 11 মে 2024 অষ্টম বারের মতো যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় আইটি প্রতিযোগিতা 2024-এর সমাপনী অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী থেকে সেরা প্রথম 3জনকে পুরস্কৃত করা হয়। উক্ত প্রতিযোগিতায় আল্লাহর রহমতে আমি 3য় স্থান অর্জন করেছি। ওয়াও, কংগ্রেচুলেশনস ভাইয়া, খুবই ভালো লাগলো আপনার সাকসেসটা শুনে। প্রত্যেক বিজয়ী প্রতিযোগীকে প্রতি গ্রুপ থেকে যারা প্রথম হয়েছেন BUBT কর্তৃক তাদের পুরস্কার স্বরূপ একটি স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন উপহার হিসেবে প্রদান করেন। এছাড়া প্রত্যেক বিজয়ীদের একটি করে স্মার্টফোন, সনদ ও ক্রেস্ট উপহার দেয়া হয়। বিজয়ীরা BCC কর্তৃক পরিচালিত উচ্চতর প্রশিক্ষণ কোর্সে বিনা ফিতে অংশগ্রহণের সুযোগ পাবে এবং বিজয়ী 11 জনের মধ্যে থেকে যাচাই বাছাই করে শ্রেষ্ঠ 4 জন আগামী অক্টোবরে দুবাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। উল্লেখ্য, সারা দেশ থেকে আগত প্রত্যেক প্রতিযোগীকে যাতায়াত ভাতা প্রদান করা হবে। আব্দুল হামিদ ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো। এবং আপনার যে লেখাটা লিখেছেন, আপনি কি সাংবাদিক নাকি? এত সুন্দর করে লিখেছেন, মনে হচ্ছে যে পেপারের লেখা পড়লাম।
তো থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো আমাদের সবার পক্ষ থেকে, আমি বলে দিলাম আর কি। আপনার আপনি আসলে ওই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং আপনি প্রথম হয়ে যান, এজন্য আপনার জন্য অনেক দোয়া থাকলো। রাশেদ হুসাইন ভাইয়া লিখেছেন, ইয়ারফোন ব্যবহার করে লাইভ ক্লাস শুনতে পাচ্ছি না কেন, কেউ বলতে পারবেন? আচ্ছা, ইয়ারফোন ব্যবহার করে লাইভ ক্লাস শোনা যাবে। আপনাকে ভয়েসের যে অপশনটা আছে সেখান থেকে ইয়ারফোন সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকজন লিখেছেন মান্না ভাইয়া লিখেছেন, আমি ফাহাদ বিন ওয়াহিদ মান্না, পেশায় ব্যবসায়ী, নোয়াখালী থেকে নতুন কিছু শেখার জন্য তানভীর ভাই ও হিমাপুর ক্লাসে জয়েন হয়েছি। থ্যাংক ইউ ফাহাদ বিন ওয়াহিদ মান্না ভাইয়া, আপনাকে আশা করছি পাবো এবং ইনশাআল্লাহ ভালো কিছুই আপনি জানতে পারবেন আশা করছি। ওকে, খুবই ভালো লাগলো আপনাদের সাথে পরিচিতি লাভ করে। আশা করছি সবাইকে প্রতিদিনই পাবো। আমাদের ছোট্ট জার্নি, খুবই ছোট জার্নি, সারা জীবন অনেক মাস জুড়ে নয়, মাত্র 1 থেকে 1.5 মাস এরকম টাইম আপনারা আপনাদেরকে কাছে পাবো, সবাইকেই আমরা পাবো, প্রতিদিন ক্লাসে পাবো আশা করছি। আপনাদের যেটা নিতে এসেছেন সেটা যেন খুব সুন্দর করে নিতে পারেন, এই জন্য সবার পক্ষ থেকে দোয়া থাকলো। সবাই চেষ্টা করবেন যেমন টাইমে যেন যুক্ত হতে পারেন। কিন্তু কথা বলতেই পারলাম না, আমার কথা শুনতে পাচ্ছেন না? জি ফাইনালি ইনপুট। জি আসসালামু আলাইকুম, জি ভাইয়া এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই আমি আমি আসলে একজন বয়স্ক মানুষ, ঠিক আছে, রিটায়ার্ড পার্সন। আমি একজন ব্যাংকার ছিলাম, ব্যাংকের ডিজিএম ছিলাম আমি। আসলে আমি তানভীর সাহেবের এই ভিডিও দেখে আমি এক্সেলটা কাজ করার ইচ্ছা হলো, এবং আমি একটা আপাতত একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। ওখানে আমি ট্রেজারার হিসাবে কাজ করছি। আপনারা সবাই জানেন, আর অনেক নাম করা একটা বুলবুল একাডেমি অফ ফাইন্যান্স, এবং ওখানে ট্রেজারার হিসেবে থাকি বলে আমার কিছু মানে কাজ করতে হয়, অ্যাকাউন্টস টাকাউন্ট দেখতে হয়। আমি সেখানে একটু এগুলি ইন্ট্রোডিউস করার জন্য একটা মানুষ, ওই চিন্তাটা করে আমি এক্সেলের সাথে কাজ করার চেষ্টা করছি, সাথে ওয়ার্ড এবং যে পাওয়ার পয়েন্ট, এটা কাজ করব আশা করি। কিন্তু আমি একেবারেই কিন্তু নবিশ, কাজেই আমার জন্য কতটুকু ফিট হবে বা কতটুকু করতে পারবো আমি জানি না। তবে আমাদের যারা অ্যাসোসিয়েট, যারা সবাই লার্নার্স, তাদের সবার কাছ থেকে শুনে খুব ভালো লাগলো। হয়তো একটা ভালো পরিবেশ পাবো আমরা, সবার সহযোগিতা পাবো সবাই, আমরা একসাথে মিলে হয়তো আমি অনেক কিছু জানবো না, প্রশ্ন করব। যারা ভালো জানেন তারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আশা করি আমরা এইভাবে এগিয়ে যাব। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ কবি ভাইয়া, খুবই ভালো লাগলো যে আপনি এত বড় মানুষ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তো আপনাদের সবাইকে আমি একটা কথা জানাতে চাই, আগ্রহ জন্মায় যেন, এই জন্য সেটা হলো যে আমার কাছে পাওয়ার পয়েন্ট নিয়ে একজন লেফটেন্যান্ট কর্নেল, যিনি রিটায়ার্ড ছিলেন, 70+, তিনি আমার সাথে যুক্ত ছিলেন পাওয়ার পয়েন্টের জন্য। তো তিনি এমন অবস্থায় ছিলেন যে শেপও কিভাবে ড্র করতে হয় সেটা জানতেন না। তো ফাইনালি তিনি তো একটা কড়া রুটিনের মধ্যে ওনার লাইফটা কেটেছিল। তো যার কারণে যে পর্যায়ে আমাদের 6টা বা 7টা 8টা ক্লাস নেওয়ার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তিনি বেশ উদ্বিগ্ন হয়ে গিয়েছেন যে এখন কি হবে হিমপু, এখন কি তাহলে আমার কি আর ক্লাস হবে না। মানে তিনি যে একটা রুটিনের মধ্যে ছিলেন সেটাই কিন্তু তার উনার মাথায় সেট হয়ে আছে যে এতটা ক্লাস তো বলা হয়েছিল, তাহলে তো এখন আমি ইনফোগ্রাফিক ডিজাইনে গেলাম না। তো ফাইনালি ওনাকে আমি বলেছিলাম যে স্যার আপনি টেনশন করবেন না, কেন কি কারণ এটা যতদিন না লাগে শেষ হতে অবশ্যই আমি আছি। তো ফাইনালি উনার আউটপুটটা দেখে জাস্ট এত ভালো লাগছিল যে যিনি জানতেন না শুরু থেকে স্টার্ট কিভাবে করতে হয় সেখান থেকে শুরু করে ফাইনালি তিনি যখন ইনফোগ্রাফিক ডিজাইন গুলো করলেন পাওয়ার পয়েন্টে, জাস্ট দেখার মতো অসাম। তো এই কথাটা শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ হলো জি বয়স জি জি। কিন্তু মেটার করে না যে আমরা কি শিখবো কি শিখবো না। অবশ্যই আমরা আমিও সেটা চাচ্ছি যে আমি একেবারে নবিশ বললাম আগেই, কাজে আমি যেন ওরকম ভাবে একটু শিখতে পারি আর কি। এটাই আপনাদের কাছে, বিশেষ করে আপনার কাছে আমার চাওয়া এটা। ইনশাআল্লাহ ভাইয়া অবশ্যই তানভীর সাহেব অবশ্যই তো পারবেন। আসেনি, ওনার যে বলার ইয়ে মানে বোঝানোর খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আমি সত্যিকার অর্থে ওনার কথাতে মুগ্ধ হয়েই কিন্তু এখানে আসলাম আর কি। আশা করি যে আজ করি শিখতে পারবো। ইনশাআল্লাহ ভাইয়া,
অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো, আপনি পারবেন। কোনো ধরনের কোনো ব্যাপার না যে আমরা কত বছর বয়স বা এই কম বয়সে শিখলে মনে হয় বেশি পারতাম, এটা না। আসলে আমরা কোথায় মনোযোগ দিচ্ছি, যেখানেই মনোযোগ দিব সেখানেই আমরা সাকসেস হব। মনোযোগটাই কিন্তু আসল। কিসের জন্য মনোযোগ দিচ্ছি, যেখানে মনোযোগ দিব সেটা পাবো। তো এটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি পেতে চাচ্ছি। তো আমাদের সামনে ক্লাস। ওয়ালাইকুম সালাম। রাশেদ ভাইয়া, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখন আপনারা করতে পারেন। আমরা ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু আজকে শুধুমাত্র পরিচয় পর্ব ছিল, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে মিস আমাদের জি নুরুল ভাইয়া। নুরুল আমিন বলছিলাম মিস। মানে অ্যাকচুয়ালি আমি এখানে আসছি এই কারণেই যে আপনাদের যে মানে নিজেদের প্রতি যে একটা আত্মবিশ্বাসের একটা কথা আছে আপনাদের টনে এবং আপনাদের যে প্রেজেন্টেশনে, বিশেষ করে তানভীর স্যারের, যে একটা কঠিন জিনিসকে এত সহজভাবে উপস্থাপন করেন এবং কথাগুলি বলেন, সেটা পুরো ভিত্তি করে কিন্তু আমি এখানে আসছি। তো আমি মনে করি যে আমরা যতটুকু যে জানি না কেন, আপনি যেটা বলেন যে শুরু থেকেই একদম বেসিক থেকেই যেন ক্লাসগুলি যেভাবে আমরা শুনে আসছি অথবা ইউটিউবে দেখি, মানে সেভাবেই যেন করি। অনেকে হয়তো অনেক কিছু জানেন বা কম জানেন, কিন্তু ক্লাসগুলির জন্য একদম শুরু থেকেই যেভাবে নেওয়ার কথা বা স্যারে যেভাবে প্রেজেন্ট করেন সেভাবে যেন নেন, এটুকু আমার রিকোয়েস্ট আর কি। জি ভাইয়া, সেটাই আমরা তেমন করেই আসলে আউটলাইনটা সাজানো, যে একদমই যারা পারেই না মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট, শুরু করেছে কেবল ইনস্টল করে ওপেন করেছেন এমন টাইপ থেকে শুরু করে ফাইনালি শেষ পর্যন্ত যখন যাবেন তখন বলবেন্ যে আসলে অ্যাডভান্সে চলে গিয়েছেন, কত লেভেলে অ্যাডভান্স সেটা নিজেরাই ফিল করতে পারবেন। আরেকটা কথা, সেটা হলো আপনার কথার প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছিলাম যে আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আসলে কঠিনটাকে সহজ আমাদের কথা দিয়ে আপনারা আম, আপনি যেটা বললেন আমি যেটা বুঝলাম যে কঠিনকে সুন্দর করে সহজ ভাবে উপস্থাপন করা। আমার যেটা মনে হয় সেটা হলো যেটা আমরা জানি, পারছি, একজন মানুষ পারছি তার মানে কি আমরা আসলে পারবো তো সবাই। অনেকে অনেক কিছু উপস্থাপন করে এরকম করে যে এটা কিন্তু অনেক কঠিন, একটু মনোযোগ দিতে হবে। তো সেটাকে যখনই আমরা একটা শব্দ শুনি যে এটা কিন্তু কঠিন, তো আমাদের ব্রেন ওরকম করে রিসিভ করে জিনিসটা কঠিন। এখন কঠিন জিনিস রিসিভ করার জন্য আমাদেরকে রেডি হতে হবে। ব্রেনের সব কোষ গুলো চিন্তা করে একটা কঠিন জিনিস রিসিভ করার জন্য আমরা রেডি হচ্ছি, এরকম মানে কঠিন একটা শব্দ মাথার মধ্যে সেট হয়ে যায়। কিন্তু যখনই আমরা বলবো কঠিন জিনিস শেখাচ্ছি, কিন্তু আমরা বলছি যে জিনিসটা সহজ, একটু মনোযোগ দিলেই হয়ে যাবে, তো মাথাটাও রাইট। রিল্যাক্স, মানে ব্রেনটাও আমাদের রিল্যাক্স হয়ে যায়। এমন করে রিল্যাক্স হয় যে সে যখনই একটা আমাদের ব্রেনটা যখন রিল্যাক্স লেভেলে থাকে, তখন যে কোনো ইনফরমেশন, তথ্যটা সে মানে নিতে রিসিভ করতে প্রস্তুত থাকে। তো কোনো কিছুই আসলে কঠিন না পৃথিবীতে, সবকিছুই সহজ। আমরা কিভাবে নিচ্ছি, আমরা রিসিভ করছি কিভাবে, এটা ইম্পর্টেন্ট। আমরা কিভাবে দেখছি, ভিউটা কি হচ্ছে, কঠিন জিনিস নিচ্ছি নাকি সহজ জিনিস নিচ্ছি। যদি আমাদের ব্রেন বুঝে যে ও আচ্ছা হিমাপু বললো এটা তো সহজ জিনিস, তাহলে তো ব্রেন বলবে ও রিল্যাক্সে থাকি, সহজ জিনিস তো শিখতেছি। ও রিল্যাক্সে তখন শিখতে শুরু করে, ফলে জিনিসটা আমরা জেনে যাই, পেরে যাই। তো এই কারণে কোনো কিছুই আসলে কঠিন মনে করা যাবে না, সবই সহজ। যেহেতু একজন পারছে, আমরা পারবো না কেন? অবশ্যই পারবো। তো এক্স্যাক্টলি আমি এটাই বলতে চেয়েছিলাম আপু, আর কিছু না। থ্যাংক ইউ। জি, ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ। আর কোনো কিছু কি প্রশ্ন আপনাদের আছে, থাকলে করতে পারেন। ক্লাস নিয়ে বা কোর্স নিয়ে বা আমাদের তানভীর একাডেমি নিয়ে। না, আমাদের ক্লাসের সময়টা কি ভিডিও হবে? ক্লাসটা কি ভিডিওতে হবে? ভিডিও বলতে রেকর্ড, আমার যে স্ক্রিনটা আপনাদের স্ক্রিনটা যা দেখা যাচ্ছে এটাই আপনারা রেকর্ড পাবেন। ও আচ্ছা, তাহলে তাহলে ভিডিও হবে না মানে? ভিডিও ভাইয়া, জি অবশ্যই ভিডিও। এই স্ক্রিনে দেখা যাচ্ছে এখন, এখন তো আমি স্লাইড দেখাচ্ছি, তো এই স্লাইডটাই দেখতে পাবেন। পরবর্তীতে ক্লাসের সময় দেখবেন যে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টে যে ক্লাসগুলো হচ্ছে, শুধু আপনাদের চেহারা, ভিডিও বলতে আপনাদের চেহারাগুলো দেখা যাবে না, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা।
জি আপু, জি মনির ভাইয়া। যে এখন তো আমরা তো এই যে মানে মোবাইলে অনলাইনে থেকে মোবাইলে এই যে জুম মিটিংটা মোবাইলে করে আর পিসিতে কি কাজটা শিখা যাবে? হ্যাঁ অবশ্যই। পিসি তো আর অনলাইন হ্যান্ডস অন অনলাইন লাগবে না নাকি? না। জি, আপনি যেখানে ক্লাস করছেন মোবাইলটা অনলাইন থাকলো, আর কম্পিউটারে তো আপনার এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ইনস্টল থাকলো। এই সফটওয়্যার গুলো তো আমরা জি অফলাইনেই ব্যবহার করছি, যার কারণে সেটাতে ইন্টারনেট না থাকলেও চলবে। জি জি, ধন্যবাদ। জি, শুক্রিয়া। জি সজীব ভাইয়া কিছু বলবেন? আপনার কি তাহলে আজকে 11টা পর্যন্তই থাকবো না বিদায় নিতে পারি? জি কবির ভাইয়া কি বললেন? বলতেছি কি আমাদের কি 11টা পর্যন্তই থাকতে হবে না আমরা আগে লিভ করতে পারি? আসলে এটা হলো আমাদের যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, আজকের বিষয়টি শেষ হয়ে গেল, তখন আজকের জি। বিষয়টি শেষ হয়ে যাবার পরেও দেখা যায় যে আমরা প্রশ্ন উত্তরের জন্য রয়ে গিয়েছি। সেক্ষেত্রে সেটা হচ্ছে ইচ্ছার উপর ডিপেন্ড করছে, যদি আমরা মনে করি আরেকজন কি প্রশ্ন করলো শুনি। কারণ আচ্ছা প্রশ্ন উত্তর পর্ব থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। আর সেক্ষেত্রে আমাদের নিজেদের চয়েস, যে আমরা যদি মনে করি যে না এখন আমি লিভ করব, লিভ করতে পারবো। আচ্ছা আচ্ছা। না লিভ করছি না আমি এই মুহূর্তে, তবু পড়লাম আর কি, করা যাবে। না মানে ক্লাসের সময়ের কথা বলছি ভাইয়া, যখন আমাদের ক্লাসটা চলছে, জি যেমন জি। 1 ঘন্টা আমাদের ক্লাস 9:30 থেকে 10:30 বা 10:45 পর্যন্ত যদি ক্লাসটা রানিং থাকে, ক্লাসটার বিষয়টা যখনই শেষ হয়ে যাবে, যখনই আমরা বলবো এখন প্রশ্ন উত্তর পর্ব, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, ঠিক তখনই আপনার যদি মনে হয় যে আপনার কোনো প্রশ্ন নাই বা সময় নাই বা ব্যস্ততা, সেক্ষেত্রে আপনি ক্লাস থেকে লিভ নিতে পারবেন। ও আচ্ছা, এমনিতে তো ক্লাস 2 ঘন্টা তাই না? টাইমিং তো 2 ঘন্টা। না না 2 ঘন্টা না ভাইয়া, 9টা থেকে আমাদের ক্লাস হলো, 9টা থেকে 9:30 থেকে 11টা পর্যন্ত। ও 11:30টা না 11টা। আজকেরটা না, ক্লাস ক্লাসটা না বুঝতেছি। আজকেরটা এমনি পরিচয় একটা পর্ব, ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। সামনের ক্লাস আমাদের মাইক্রোসফট এক্সেল ক্লাস হবে সানডে, এবং এটা 2 জুন 9:30 থেকে। 9টা 30 থেকে 11টা। জি। ও, 1.5 ঘন্টা। ঠিক আছে তাহলে। ওকে সজীব ভাইয়া মনে হয় কিছু বলবেন। সজীব ভাইয়া, ওকে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে থ্যাঙ্কস টু অল, ওকে থ্যাংক ইউ। কোর্স মডিউল, হ্যালো ও আসসালামু আচ্ছা আলাইকুম। লিখছেন স্যামসাং এস এম ভাইয়া কে? হ্যাঁ নামটা রিনেম করে নিতে হবে। জি বলুন, আমি শুনতে পাচ্ছি। ওকে, যে আমি একজন নতুন মেম্বার, এইমাত্র জয়েন হইলাম। আচ্ছা, তো আমরা প্রতিদিন কিভাবে ক্লাস নিব? আর রেকর্ডটা দেখে নিতে হবে। আপনার নাম কোথা থেকে যুক্ত হয়েছেন ভাইয়া প্লিজ জানাবেন। আমি সৌদি আরব থেকে যুক্ত হই। আচ্ছা ঠিক আছে। তো এই ক্লাসের রেকর্ডটা, ওরিয়েন্টেশন ক্লাসের যে রেকর্ড, এটা আমরা দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা আপনি এই ক্লাসটা শেষ হয়ে যাবার পরে একবার দেখে দিবেন, ঠিক আছে? কারণ আমরা তো অনেকগুলো আলোচনা করে ফেলেছি, সবগুলো বিষয় আমাদের রেকর্ডটাতে আছে। ঠিক আছে। যে আমি আসতে একটু দেরি হয়েছে। উম, বিশেষ করে আমি নতুন, তাই কোনো কিছু কিভাবে অনলাইনে সাবমিট করতে হয় এগুলো সবকিছু মানে নতুন, এজন্য আচ্ছা আমার একটু মিস্টেক হয়েছে। জি, ইনশাআল্লাহ সামনে আপনি ভালো মতো জলদি জয়েন হয়ে যাবেন আশা করছি। আচ্ছা মামুন আহ, ভাইয়া কি লিখেছেন একটু পড়ি, আমি মামুন ভাইয়া। জি বলুন। Mamun Bhaiya লিখেছেন, I am Mamun. Recently, I have finished BSc. I want to develop my Excel skill. For this reason, I enroll this course. Hopefully, it's very helpful for me. Yes, Bhaiya, inshallah. Hope so. মিরাজ উদ্দিন ভাইয়া লিখেছেন, আপু আমাদের কি কোর্স মডিউল দেওয়া হবে? ইয়েস অবশ্যই দেওয়া হবে ভাইয়া। আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানেও কিন্তু কোর্স মডিউল অলরেডি আছে। তারপরে আমরা যে বিষয়টি নিয়ে যখন আলোচনা করব সেই দিনই আমরা কোর্স মডিউলটা দিয়ে দিব, কোনো টেনশন নাই। আশরাফুল ভাইয়া থ্যাঙ্কস টু অল, থ্যাঙ্কস ইউ, থ্যাংক ইউ আপনাকেও ভাইয়া। আশরাফুল ভাইয়া। অনুপ সরকার ভাইয়া লিখেছেন, হ্যালো আই এম অনু, I work as a cash officer in Dutch Bangla Bank. Okay. To develop my Excel skill, I enrolled to this course. Hopefully, it will be very helpful to me. Thanks, জি ভাইয়া। আমিও আশা করছি অনেক বেশি
হেল্প হবে ইনশাল্লাহ। ফাইনালি আসলে আপনাদের কাছ থেকে রিভিউ নিব যে আসলে কেমন লাগলো, হেল্প হলো নাকি না। ইনশাল্লাহ প্রিভিয়াস যে ব্যাচ গুলো আছে সেগুলোর মতোই আপনাদের রিভিউটা হবে আশা করছি। জি আপু, আমি একটু কথা বলতে চাইছিলাম। জি শিওর। জি আপু, আমরা মূলত আপনাদের ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও গুলো বা আপনাদের ক্লাস, মানে ক্লাস না, মানে যে কোনো একটা, মানে আমি বেসিক্যালি যেহেতু এইচআর জব করতেছি, সেহেতু আমি যে কোনো সমস্যায় পড়লে ইউটিউবে সার্চ করে আমি তানভীর ভাইয়ের ভিডিও গুলো থেকে এক্সেল এর যে কোনো সমস্যার সমাধান মানে খুঁজে নিতে চাই আর কি। আর বেসিক্যালি আমি এখানে কোর্সের ভর্তি হওয়ার উদ্দেশ্য হচ্ছে এক্সেলটাকে বেশি ভাবে আর একটু জানা। আর পাওয়ার পয়েন্টের বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা মাসের শুরুতেই অফিসিয়ালি একটা প্রেজেন্টেশন করা লাগে আর কি। ওখানে আমাদের এমডি সিও ওনারা উপস্থিত থাকে। তো মানে আমরা বেসিক যে মানে নলেজটা সেটাকে কাজে লাগিয়ে ইতিপূর্বে আমি মান্থলি প্রেজেন্টেশনটা করার চেষ্টা করছি আর কি। তো তারা মোটামুটি আর কি অ্যাপ্রিসিয়েট করছে। এরপরে আমি চাইতেছিলাম যে একটু আরেকটু ডেভেলপ করার পর মানে প্রেজেন্টেশনটা যেন আরেকটু ভালো হয় বা আরেকটু অ্যাডভান্স হয়, এই জন্যই আর কি আমার এত বেশি আগ্রহ আর কি। আমি চেষ্টা করব আপনাদের কাছ থেকে সর্বোচ্চটাই গ্রহণ করার জন্য, এবং যাই কিছু শিখবো সেগুলো যেন আমার কার্যক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করতে পারি আপু। ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই। এবং আপনার খুবই দারুণ একটা হ্যাবিট, সেটা হলো যে কোনো কিছু লাগলে ইউটিউবে গিয়ে সার্চ করেন। এটা অনেকের থাকে না, যেমন আমরা আরেকজনকে বলি যে এটা কেমন করে এটা কেমন করে। তো যে হ্যাঁ, মানুষগুলো আমরা যারা সার্চ করতে পারি গুগলে বা হ্যাঁ, ইউটিউবে, হ্যাঁ, হ্যাঁ, এরা এই সব মানুষদের আসলে লার্নিংটা একটু আপার লেভেলের, যে কোনো কিছু পাচ্ছি না আমি এখানে সার্চ করি। তো এটা খুবই হ্যাঁ। ভালো আমি একটা। আমি মূলত আমার কাজটাই হচ্ছে পেরোল রিলেটেড, পেমেন্ট বিষয়ে। আমি এক্সেলে অনেক মানে অনেক বড় বড় শিট নিয়ে কাজ করা লাগে। তো অনেক শর্টকাটের জন্যই আমি আসলে তানভীর ভাইকে ওইখান থেকে আসলে ফলো করা আর কি। ঠিক আছে। তো উনাকে পার্সোনালি অনেক অনেক থ্যাঙ্কস, ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা এখন পর্যন্ত। আশা করব ভবিষ্যতে আরো কিছু শিখবো এই ক্লাসগুলো থেকে। ইনশাল্লাহ ভাইয়া। আর আমরা আশা করছি যে আপনি অবশ্যই অ্যাডভান্স লেভেলের পারবেন, এবং ইনশাল্লাহ আপনার প্রেজেন্টেশন আরো বেশি বেশি ভালো হবে। কেননা একটা থ্যাংক ইউ জিনিস, ভাই। বেসিকটা জেনে আমরা কোনো কাজ করছি এবং অ্যাডভান্স লেভেলের জেনে কাজ করছি, তখন তো দুইটার মধ্যে ডিফারেন্স হবেই। যেমন ডিজাইনের হ্যাঁ, ক্ষেত্রে যদি আমি একটা কথা বলি, সেটা হলো ডিজাইন তো প্রতিটা কাজই ডিজাইন। আহ হ্যাঁ, একটা ডিজাইন, আজকে একটা ডিজাইন করলাম, আমি যদি ওই ফাইলটা সেভ করে রাখলাম, ডেটটা লিখে সেভ করে রাখলাম, হুম, তো হুম, 7 দিন পরে সেটা অন করলাম, 7 দিন আমি শিখার মধ্যে থাকলাম, লার্নিং এর মধ্যে থাকলাম। 7 দিন 10 দিন পরে সেই প্রিভিয়াস যে ফাইলটা যেটা আমি হুম, ক্রিয়েট হুম, করেছিলাম, সেটা যদি অন করি, অন করার পরে যদি আমার মনে হয় ও এটা তো এই জিনিসটা আপডেট করলে আরো সুন্দর হতো, এটা যখন হুম, হুম, ফিল হবে, তার মানে আমরা কিছু একটা ইমপ্রুভ করছি। কিন্তু যদি আমাদের প্রিভিয়াস যে ফাইলটা সেটা দেখে মনে হয় যে না এটা তো ঠিকই আছে, ও ঠিকই তো, ভালোই তো করছি, তার মানে আমাদের আসলে কোনো নতুন কিছু স্কিল লার্ন হয়নি। ডিজাইন ব্যাপারটা এইভাবে বললাম কারণ ডিজাইনটা যত আমরা সময় দিব তত বেশি সুন্দর হয়। পাওয়ার পয়েন্টেও ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এক্সেল এর কথা কি বলবো, তানভীর ভাইয়া তো অনেক বেশি অ্যাডভান্সে চলে যান, যে হুম, হুম। যেটা আসলে অন্যান্য আমরা অনেক কোর্সে, বাংলাদেশের ম্যাক্সিমাম কোর্সে আমরা দেখি যে কে কি শেখানো হয়, কোথায় কি শেখানো হয়। সেক্ষেত্রে আপনাদের আশ্বস্ত এতটুকু করতে পারবো যে ভাইয়ার যে এক্সেল এর পার্টটা থাকে সেটা করলে হুম, হুম। আপনাদের আসলে কোথাও মুভ করার কোনো প্রয়োজনই হবে না। এটা সলিডলি হ্যাঁ, বলা আমরা হচ্ছে। অনেক বেশি আশাবাদী আর কি, সবাই। ধন্যবাদ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন আচ্ছা, ছিল। জি ভাইয়া, শিওর শিওর। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে ক্লাস চলাকালীন সময়, যখন ক্লাস লাইভ ক্লাস চলবে তখন কি কোনো কোশ্চেন করা যাবে নাকি পরবর্তীতে প্রশ্ন উত্তর হবে শুধু? আচ্ছা, খুবই গুড একটা কোয়েশ্চেন, থ্যাংক ইউ ভাইয়া। জোস একটা খুব ইফেক্টিভ একটা কোয়েশ্চেন করেছেন। ক্লাসের সময় আমরা একটা একটা কিসে গতিতে থাকছি, একটা বিষয় সম্পর্কে আমি বলছি, আলোচনা করছি, আমার মাথায় কিন্তু তথ্যগুলো আসতেছে, এটার পরে এটা বলবো, এটার পরে এটা বলবো, তাই না? সুন্দর মতো একটা অ্যারেঞ্জ অটো চলে আসতেছে যে হ্যাঁ আমি এটার পরে এই কথাটা বলবো। তখন মাঝখানে যদি কেউ একজন ব্রেক করে আরেকটা প্রশ্ন করলো, তখন কিন্তু আমার ওই
মানে যেটা রেঞ্জ ছিল, একটা গতি ছিল, সেটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমাকে স্টপ হয়ে আবার চিন্তা করতে হচ্ছে, আচ্ছা কোথায় যেন শেষ করলাম। এই ব্রেকটা হলে আপনাদের তথ্যের একটা ঘাটতি তৈরি হয়ে যাবে, যার কারণে বেটার হয় আপনারা যে প্রশ্নটা আসতেছে তখন আপনারা খাতায় লিখে ফেলেন, ক্লাসের শেষে ওই প্রশ্নটা করলে খুব উপকার হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই ভাইয়াও কড়াকড়ি থাকেন যে ক্লাসের মাঝখানে কোনো ধরনের প্রশ্ন নয়, ক্লাসের শেষে প্রশ্নটা করা হবে। আর আমি বুঝিয়ে বললাম যে কেন আসলে এটা করা হয়েছে। জি, আপু কিছু বলতে যাচ্ছেন? জি সেলিম ভাইয়া। জি, রাউফুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা ভালো কোশ্চেন করছেন, আমি আপনার সাথে সহমত পোষণ করি, এবং আপুর মাধ্যমে সবাই কাছে রিকোয়েস্ট করবো যে আসলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 33 বা 34 জন বা 40 জন বা 30 জন যদি পার্টিসিপেন্টস এখানে একসঙ্গে ক্লাস জয়েন করি, তো অ্যাটলিস্ট 20 জন যদি কোশ্চেন করে, সো ক্লাসের যে কন্টিনিউশনটা আর এক্স্যাক্টলি। লেকচার যে যে আপু দেখ বা ভাইয়া দেখ যে লেকচার দিবে, ওনার জন্য একটু ইন্টারাপ্টেবল সিচুয়েশন ক্রিয়েট হবে। সো বেটার হবে আমরা পাশে একটা ডায়েরি মেনটেন করে আমরা কোশ্চেন গুলো এন্ড অফ দ্য ক্লাস যদি শুরু করি, দেন আমার মনে হয় ভালো হবে। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে আমরা যদি কোনো কোশ্চেন থাকে সেটা ক্লাস শেষে সবাই যেন করে থাকি। থ্যাংক ইউ আপু, থ্যাংক এক্স্যাক্টলি। ইউ রাফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সেলিম ভাইয়া। ওকে, রাশেদ হুসাইন ভাইয়া লিখেছেন, আমি রেশাদ হোসেন সবুজ। দেখছেন আমি রেশাদ ভাইয়ার নাম পড়ছি, রাশেদ, সরি ভাইয়া। আমি রেশাদ হোসেন সবুজ, আমার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। আমি একজন ছাত্র, ডিপ্লোমা ইন টেক্সটাইল কমপ্লিট করেছি। আমি জানতে চাচ্ছি যে এমএস এক্সেল বেসিক টু অ্যাডভান্সড এই কোর্সটা শিখে টেক্সটাইল ফ্যাক্টরিতে কি কম্পিউটার অপারেটর বা মার্চেন্ডাইজার পদের এক্সেল কাজ করা সম্ভব হবে, নাকি প্রফেশনাল পর্যায়ে এক্সেল শিখতে হবে, জানাবেন প্লিজ। ভাইয়া আপনি এই কোর্সটা কমপ্লিট করে যে কোনো জায়গাতেই আপনি এক্সেল রিলেটেড যখনই কাজ করতে হবে যে কোনো অফিসেই আপনি কন্ট্রোল করতে পারবেন। সেটা আপনি বলেন টেক্সটাইল বলেন বা যে কোনো ফ্যাক্টরি বলেন, মার্চেন্ডাইজ বলেন, যে কোনো কিছু। আর কম্পিউটার অপারেটর তো ছোট, কম্পিউটার অপারেটরের বড় বড় যে পজিশন গুলো আছে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। সো কোনো ধরনের এই ধরনের কোনো সংশয় রাখা যাবে না, শিখতে থাকেন, ইনশাল্লাহ ভালো হবে। সবুজ ভাইয়া কি লিখেছেন ভাই? এক্সেল এর বেসিক কাজটুকু না জানলে প্রফেশনাল কাজ করতে পারবেন না। হ্যাঁ, বেসিকটা তো প্রথম, বেসিকটা হচ্ছে রুট। গাছের শিকড় যদি ঠিকঠাক না হয় তাহলে কাণ্ড কি হবে, আর গাছের পাতায় কি হবে, আর ফল ফুল কি হবে? তো অবশ্যই শিকড়টা ভালো হতে হবে, মজবুত হতে হবে। তো রুটটা যদি সুন্দর মজবুত হয় তাহলে কিন্তু গাছের কাণ্ডটাও সুন্দর হবে, সবুজ হবে পাতা, এবং ফল ফুলও জোস হবে। এই কারণে আমাদের আসলে বেসিকটাই খুব স্ট্রং হওয়া উচিত। জি আপু, আমার আরেকটা প্রশ্ন ছিল। জি স্যামসাং ভাইয়া, আপনার নামটা কি ভাইয়া? আচ্ছা, আমার নাম ইমাম হুসাইন। আচ্ছা, হ্যাঁ আমি হোসেন। নামটা নেক্সট টাইম চেঞ্জ ইনশাআল্লাহ করবো, জি, ওকে? অবশ্যই করতে তো হবে জি। হুম, তো আমার প্রশ্ন ছিল, কয়দিন এই কোর্সটার পরের কোর্স, এই কোর্সটা কয়দিন লাগবে কমপ্লিট করতে? এই কোর্সটার আমরা আউটলাইন কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি না, যে অরিয়েন্টেশন ক্লাস আজকে 30 মে, জি এবং নেক্সট ক্লাস হলো আমাদের সানডে, সেটা হলো 2 তারিখে জি। এক্সেলের 1 নাম্বার ক্লাস। আপনারা তানভীর ভাইয়ার সাথে থাকছেন। আচ্ছা 1 নাম্বার আচ্ছা। ক্লাস 2 তারিখে রবিবার থেকে আমাদের প্রথম ক্লাস শুরু। এক্সেল হবে জি 12টা ক্লাস, দেন মাইক্রোসফট ওয়ার্ড হবে 6টা ক্লাস, এবং পাওয়ার পয়েন্ট হবে 6টা ক্লাস। টোটাল আমাদের আচ্ছা ক্লাস শেষ হবে 18 জুলাই। জুলাইয়ের আচ্ছা। 18 তারিখে আমাদের কোর্সটা কমপ্লিট হবে, জুন জুলাই, সো আমাদের 1.5 মাস লেগে যাচ্ছে। তো খুবই শর্ট একটা জার্নি। নিয়ত করে নেন যে সবাই খুব ভালো কিছু সবকিছু শিখবেন, যে যা কিছু শেখানো হবে এখান থেকে সেটা সবকিছু যেন নিতে পারি। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। তো আরেকটা বিষয়, মানে এই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই এই কোর্সের মাধ্যমে কি এটা কমপ্লিট হয়ে যাবো না আরো অ্যাডভান্স লেভেলে থেকে যাবো? সবকিছুরই আসলে আরো ডিপ আছে। যেমন আমরা প্রথমে পুকুরে থাকার পরে তারপরে নদী আছে, নদীর পরে আছে সাগর, সাগরের পরে আছে মহাসাগর, তাই না? তো আরো ডিপে ভিতরেও চলে যাওয়া যাবে, কিন্তু আসলে কাজের জন্য যতটুকু প্রয়োজন আমাদের এই কোর্স থেকেই কমপ্লিট হয়ে যাবে। আসলে আপনাদের জন্য আর কিছু তেমন কিছু প্রয়োজন নেই, যেমন সেটিং এর পার্টটাতে, ওগুলো তো আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন না। আর যদি ডিপে জানতে চাই আমরা, তো সেই ক্ষেত্রে আরো বেশি ভিতরে অ্যাডভান্স, আরো বেশি ভিতরে গভীরে যাওয়া পসিবল। শিক্ষার কোনো শেষ নাই। জি এক্স্যাক্টলি।
তারপর আপনারা এক্সেল বুঝছি। শেখার পরে দেখা গেল এক্সেলের সাথে রিলেটেড ভিবিএ, ম্যাক্রো ভিবিএ, তারপর পাওয়ার বিআই, এগুলোতে আপনাদেরকে সুইচ করতে হবে, কারণ ওগুলো ডিপ পার্ট হচ্ছে এগুলো। এই কারণে একটা শেখার মানে পরে আর নি- নিজেকে ডেভেলপ করতে গেলে এগুলো সবকিছু জানা লাগবে বেশি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। অনুপ সরকার ভাইয়া লিখেছেন, আপু উইল উই গেট এনি সার্টিফিকেট আফটার ডুইং দিস এক্সেল কোর্স? ইয়েস, জি ভাইয়া, আমি অলরেডি বলেছি আমাদের সার্টিফিকেট দেওয়া হবে, এবং আমরা মাইক্রোসফট থেকে যদি আপনারা সার্টিফিকেট পেতে চান তো সেই ক্ষেত্রে আমরা হেল্প করে থাকি। আর আমাদের তানভীর একাডেমি থেকে সার্টিফিকেট পেতে হলে আপনাদের উপস্থিতিটা কাউন্টিং করা হয়, এবং ফাইনালি একটা ফাইনাল পরীক্ষা হবে, সেটাতে পার্সেন্টেজ ওয়াইজ আপনাদের সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে। সার্টিফিকেট পাবেন, কিন্তু যদি ভালো মার্কটা পান, ভালো পার্সেন্টেজ পান, সেক্ষেত্রে আমাদের আদার যেসব কোর্স আছে সেগুলোতে আপনারা এনরোল করতে পারবেন, সেই সুযোগটা রয়েছে। এটা একটা গিফট প্যাকেজ। ওকে, থ্যাঙ্কস, ওয়েলকাম। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন আমার, এই যে আপনি যে সার্টিফিকেটের কথা বললেন, আমরা আমি তো দেশের বাইরে, আমাদের হাতে কি সম্ভব হইব এই সার্টিফিকেট না? জি, অবশ্যই সম্ভব হবে, কেন হবে না? আপনি তো পৃথিবীতেই আছেন, যদি আচ্ছা, পৃথিবীর থ্যাংক বাড়িতে ইউ। আরো আরো বেশি উপকৃত হইলাম। ওকে, আশা করছি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমি, কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা আপু, আমার আরেকটা প্রশ্ন, মানে এই তানভীর একাডেমির মধ্যে মানে বিএ কইন, বিবিএ কইন, সবগুলো কমপ্লিট করা যাবে ওইটার মধ্যে? জি, সরি, এই তানভীর জি, তানভীর একাডেমির মধ্যে কি বিবিএ, বিবিএ এগুলো সবগুলো কমপ্লিট করে দেবো? এক্সেল এর যত এই সাবজেক্ট আছে। আমাদের কোর্সের আউটলাইনটা দেখে নিবেন ভাইয়া, কি কি বিষয় আছে। এক্সেল তো আসলে বিশাল মহাসমুদ্র, এটারও আরো ভিতরে অনেক গভীরে অনেক কিছু আছে। তো আপনি আমাদের যে কোর্সের আউটলাইনটা আছে সেটা পেয়ে যাবেন, সেখানে দেখে নিন যে কোন কোন বিষয়গুলো কভার করা হবে। হুম, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সবাইকে থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য, সংযুক্ত হয়েছেন এজন্য অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সামনে আপনারা 2 তারিখে তানভীর ভাইয়াকে পেয়ে যাচ্ছেন। এক্সেল ক্লাস 1 হবে রবিবারে। আপনাদের সবাইকে সংযুক্ত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, আর সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে, আমার দেখা হবে বুধবারে পাওয়ার পয়েন্টের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। নেক্সট ডে আপনারা পেয়ে যাচ্ছেন তানভীর ভাইয়াকে। প্রতিটি ক্লাসে সবাই সংযুক্ত হবেন, সবাইকে পাবো আশা করছি। যে কোনো কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আমাদের প্রতিটি ক্লাসেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।